সবাই কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল থেকে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে আকাশে, তো সেজন্য ভাবলাম ব্লগটা তোমাদেরকে সেখান থেকেই শুরু করে। আর এই দেখো আমাদের বাতাবি লেবু গাছ, তো গাছ ভর্তি লেবু হয়েছে, এখানে অনেক লেবু হয়েছে। আর আমরা মাঝে মধ্যে একটা দুটো খেয়েওছি, এখনও সব হয়নি, পাড়া গাছে আছে, আর অনেকগুলো পড়েও গেছে পেকে পেকে। তো আমি ভাবলাম যে আজকে চলো এই দিকটা পরিষ্কার করি, কারণ এই দিকটা না অনেক দিন জানলাটা খোলা হচ্ছে না বলে না এই জায়গাটা ধুলো পড়ে গেছে। মানে আজ 2 দিন হলো জানলাটা আমি ঠিকমতো খুলে পরিষ্কার করতে পারছি। এই জন্য ভাবলাম যে এই জায়গাগুলো আর এখানে একটু মাকড়সার ঝুলটুল হয়ে গেছে, ওই জন্য এগুলো একটু পরিষ্কার করবো। তো তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা একদম হাইওয়ের পাশে বলে না, সেই জন্য প্রচণ্ড ধুলো হয়। মানে তুমি সকালে পরিষ্কার করলে আর বিকালের মধ্যেই ধুলো হয়ে যাবে। তো তাও যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় আর কি। তো আমি সেজন্য একটু বারণ দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই সাইডটা মানে আমাদের একটুখানি গাছপালায় ভর্তি। এটা ব্যাক সাইড আমাদের বাড়ি, মানে আমাদের ঘর থেকে ব্যাক সাইডটা ভালো মতো আর কি দেখা যায়। তো তারপরে পরিষ্কার করে কাজকর্ম করে ভাবলাম যে আজকে মাথায় একটু হেনা দিই, কারণ হেনা আমি বিয়ের আগে অনেক দিতাম, আর বিয়ের পরে আজকে প্রথম দেবো হেনা মাথায়। আর চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে চলো একটু হেনা করা যায়। তোকে বলেছিলাম আগের দিন যে আসার সময় ময়ূরী হেনা এক নিয়ে এসো, তো ও বললো যে তাহলে আমিও করবো, তো ও করেছে। তো একটাকে দেখে হয় আমার এত বড় চুল, তো যাই হোক আমি অল্প একটুখানি করেছি, ওকে করে দেবো। মাথায় হেনা করে স্নান টান করে বাড়ি ঘরে চলে এসেছি। আর তারপরে এদিকে প্রসাদের নাড়ু ছিল, তো সেটাই খেলাম স্নান করে উঠে। ওর জন্য দুটো রেখে দিলাম, আমি একটা নিলাম। গাছপালা বেশি আছে, তো আমার সন্ধ্যাবেলা জানলাটা খুলতে একটু ভয় ভয় লাগে। শুধু যে আমি ভূতের ভয়ের জন্য কথাটা বলছি তা নয়, কথাটা হচ্ছে যে এইদিকে জানলাটা আমার খুলতে এই জন্যই ভয় লাগে, পোকামাকড় আসতেই পারে সন্ধ্যার পরে, এখন গরমের সময়, সেই জন্য মশা আসে, এই জন্য আমি জানলাটা খুলি। আর এখানে আশেপাশে খুব মশার উপদ্রব। তো আর এখন যা চারিদিকে জ্বর হচ্ছে, যা ভাইরাস ছড়াচ্ছে, একটু বন্ধই রাখি সন্ধ্যার পর। তো ওই জন্য ভাবলাম যে আজকে খুব তাড়াতাড়ি সবার কাজকর্ম হয়ে গেছে, কারণ ও এসে খাবে সেই চিন্তা মাথার মধ্যে। ও সকালবেলা বেরিয়েছে, দুপুরবেলা এসে খাবে, সেই জন্য এই তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়া হয়েছে। মানে প্রায় 11:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট আছে। তো যাই হোক, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথাও বলি, গল্প করি, আর আমার এই জায়গাটা তোমাদের সাথে শেয়ারও করি কীভাবে পরিষ্কার করলাম, বা ওই সাইডটাতে কী কী গাছ আছে। আর আজকে আকাশ খুব সুন্দর রোদ উঠেছে, আর প্রচণ্ড গরমও পড়েছে। আর আকাশটা দেখলে একটা পুজো পুজো ভাব মনে হচ্ছে, যে পুজো চলে এসছে এবার। তো এবার একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। এই ডিটক্স ওয়াটারটা আজ কিছুদিন ধরে আমরা খাচ্ছি। এটাতে 1 টেবিল স্পুন চিয়া সিডস দিচ্ছি, তার মধ্যে দেব শসার টুকরো, গাজরের টুকরো, পুদিনা পাতা, লেবুর রস, এগুলো দিতে পারো। পুদিনা পাতাটা আমি দিইনি কারণ বাড়িতে নেই, লেবুর রসটা দিয়েছি। ব্যাস, এটাকে দিয়ে একটুখানি ঝাঁকিয়ে তারপর তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে সারাদিন মাঝে মধ্যে 1 ঢোক 2 ঢোক করে খাবে। এটা তোমাদের মানে শরীরকে ভেতর থেকে ডিটক্স করে, এবং আমাদের প্রত্যেকের শরীরের ডিটক্সিফিকেশনটা খুবই দরকার, কারণ আমাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু কারণে টক্সিসিটি থাকেই, তার জন্য ডিটক্সিফিকেশনটা খুবই দরকার। তো তার জন্য এই ওয়াটারটা আমি বানিয়ে রেখেছি। ও সকালবেলাতে খায়, মাঝে মধ্যে ও রেগুলার খেতে চায় না, জোর করে দিলেও খেতে চায় না। তো ও মাঝে মধ্যে যেদিনকে ওর মন চায় সেদিনকে ও খায়, সামনের উপরে দেওয়া হয় প্রতিদিনই, কিন্তু যেদিনকে চাই তো খেলো। আর আমি কিছুদিন হলো এটা খাওয়া শুরু করেছি। আমি আগে যখন খেতাম তখন চিয়া সিডসটা আমি খেতাম না, আমি শুধু ওর মধ্যে গাজর, শসা, পুদিনা পাতা, লেবুর রস এগুলো দিয়ে এই জলটা খেতাম, কিন্তু এইখানে এসে আমি চিয়া সিডসটা ভেজাচ্ছি। তো এদিকে সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে 5:45। আর আমাদের এই গোলাপ গাছটাতে প্রচুর গোলাপ ফুল ফুটছে এখন, 2-3 দিন ধরে দেখছি। আগে এত ফুটছিল না, কদিন বন্ধ ছিল, সেটা সিজনিং হতে পারে, তার জন্য হতে পারে। তো দেখছি যে খুব অনেকগুলো করে ফুলগুলো ফুটছে, এবং ফুলগুলো না হাতে পাওয়া যায় না, তা না হলে ছিঁড়ে ঠাকুরের ওখানে বেশ দেওয়া যায়। আমাদের বাড়ির সামনেটা দিয়ে এরকম
মাটি দিয়ে এরকম জায়গা করে রাখা আছে যেখানে প্রচুর গাছের বীজ বোনা আছে। আজকে তো মাথায় হেনা করেছি, তোমাদেরকে বললাম। হেনা করে চুলটা এখন অবধি আমি আঁচড়াতে পারিনি, তবে চুলটা অনেকটাই স্মুথ হয়েছে। আমি হেনা বিয়ের আগে করতাম, কিন্তু বিয়ের পরে আমার হেনা এই বাড়িতে আজকে প্রথম করা। তো হেনা করে শুধু সিরামটা, হেয়ার ওয়াশ করার পর সিরামটা অ্যাপ্লাই করে আমি মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম তাহলে এখন ভালো করে হেয়ারটা ওয়াশ করে যেহেতু হয়ে গেছে, তাহলে এবার ভালো করে হেয়ারটা তো এখন ভালো করে হেয়ারটা একটু কম করে নেবো। আর তারপরে ভাবছি মুখে একটা ফেস প্যাক লাগাবো, যেটা আমি আগের দিন দেখালাম তোমাদের পার্পেল থেকে কিনেছিলাম। তো ওটা নিম আর তুলসির ফেস প্যাক। তো চলো দেখতে থাকো। আর ফেস প্যাকটা লাগানোর পর মানে বিছানাটা রেডি করে নেব, পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবছি আগে এই সাইডটা পরিষ্কার করাই আছে। এই জায়গাটা আমি কালকে পরিষ্কার করেছি। এই শোকেসটার মধ্যে না ওর ফাইলপত্র কাগজপত্র তো একদম জঞ্জাল হয়েছিল। এই জায়গাটা আমি পরিষ্কার করে আমার রেগুলার ওয়্যারগুলো এর মধ্যে রেখেছি। আর এই জায়গাটাও পুরো ক্লিন করে দিয়েছি। আরও এখানটাতে সুন্দর করব, আমি আস্তে আস্তে কাজ চলছে। আর আমি ঘরটা একটু গুছিয়ে নিই এখন, তারপর তোমাদের সাথে ফেস প্যাক কীভাবে অ্যাপ্লাই করবো আসছি। তো রাত্রেবেলা শোয়ার আগে বিছানা আমার রেডি করা হয়ে গেছে। আর ঘরে আমি খাবারও নিয়ে এসেছি, একটু পরে আমি খেয়ে নেবো। তারপরে ও এসে ওর খাবারটা বেড়ে দেবো, ও খেয়ে নেবে, বা ও নিজে নিয়ে অনেক সময় খেয়ে নেয়। যেটা আমি এখন মুখে আর তারপরে যে ফেস প্যাকটা তোমাদের সাথে বলছিলাম, এটা হচ্ছে সেই ফেস প্যাকটা। এটা অ্যাডস গুডনেসের নিম অ্যান্ড তুলসি পাউডার, যেটা তোমাদের স্কিনকে খুব সুন্দরভাবে পিম্পল ফ্রি করবে, অ্যাকনে ফ্রি করবে, এবং অনেক ইমপ্রুভ হবে তোমাদের স্কিনের ইলাস্টিসিটিটা, স্কিন টোন এনহ্যান্স হবে। অনেক এটার ভালো বৈশিষ্ট্যযুক্ত একটি পাউডার এটা। আর এটা কিন্তু কেমিক্যাল ফ্রি, পেস্টিসাইড ফ্রি এবং পিওর ন্যাচারাল, ঠিক আছে? নো অ্যানিমাল টেস্টিংও এটার সাথে রয়েছে। তো এটা কিন্তু খুব ভালো। তো অনেকে রিভিউ দিয়েছে, আর আমি এই কোম্পানির আর কি পাউডারগুলোই এখানে ইউজ করি, যেটা আমার খুব পছন্দ হয়। তো চলো ফেস প্যাকটা ইউজ করি। আর তোমাদেরকে তো দেখালামই ফেস প্যাকটা। এই যে এইটা হচ্ছে ফেস প্যাকটা। আমি একটু অল্প করেই আগে তোমাদের সাথে শেয়ার করবো বলেই ব্যবহার করার জন্য লাগালাম। আমি একটু ঠিকভাবে এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে যে মানে একটুখানি পাতলা করেও ব্যবহার করতে পারো। আমি একটু হালকা ঠিকভাবেই করছি। তোমরা চাইলে তোমাদের যে জায়গাগুলোতে ইচিং হয় বা পিম্পলসটা বেরিয়েছে, শুধু সেই এরিয়াগুলোতেও ব্যবহার করতে পারো। তো চলো পরে দেখো। তো মুখ ধুয়ে চলে এসেছি 20 মিনিট পর। আর মুখে ভালোই র্যাশ বেরিয়েছে আমার, সেই জন্য হালকা হালকা ইচিংও হচ্ছে। তো যাই হোক, এখন তো বাজে প্রায় রাত 10টা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সাথে। আবার কালকে রবিবার, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সাথে হয়তো আসতে চলেছে। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।